এরকম তোমাদের একটা মারামারি করেছিলাম, তাদের এটা মামলা হয়েছে। ওই ভাইতে ভাইতে পলাই বেড়াচ্ছেন। আমি তো এদের সব জীবনে জমা করতো না। আর ভাবো মানুষ কাজ মারি খাইছে। আমি কারো চিনি নিয়ে যে ফোন না দিত আমি জীবনে যেতাম না। আমার আর জব্বারের 2 লাখ টাকা করে তোমার দুজন ওখানে 2 দিন থাকবা 2 লাখ টাকা দেবো। তাহলে আমি বুঝতে পারি জব্বার আমি দুপুরবেলা মানে দিনের বেলা পালাই কিন্তু চলে আসি, এই বিষয় তোমার থাকা যাবে না, চলে আসি। আপনার এখান থেকে নিয়ে গেছিল কোথা থেকে? সুন্দরবনের গান থেকে আমাকে নৌকা নিয়ে টাকা বাড়ি যে 5 দিন থেকে একটু বলে আমি কিছু নৌকা নিয়ে দিই। নৌকা নিয়ে যাওয়ার পরে দেখি টাকা বাদ দিয়ে 3 জন আমার কাছে সন্দেহ না হতো। আমি ওদের কোনো সময় চিনতাম না। ওই মুখ চেনা ডাকের কুতো রবিউর এইটাই জানি, সেইটাই চেনা। আমি গানামারি খাই, আমার অত দেখার সময় নেই। আমার বললো যে চল গরু স্টেজে আর কি মাল স্টেজে একটু যাইতে, যাই। আবার আমার একটা মামলা হয়েছে আমার নামে, এরকম তোমাদের একটা মারামারি করেছিলাম, তাদের এটা মামলা হয়েছে। ওই ভাইতে ভাইতে পলাই বেড়াচ্ছেন। আমি তো এদের সব জীবনে জমা করতো না। বাড়ি থাকতে পারছি না, আমি ওর সাথে গেলাম, যাই দেখি যে ওর সাথে ওই কাকাটা থেকে তুলে গেছে কিডন্যাপ করিয়ে সব থেকে। আমি খাই গেলাম যে আমি কেন কিডন্যাপ করতে যাবো কেন? আর ভাবো মানুষ কাজ মারি খাইছে। আমি কারো চিনি নিয়ে যে ফোন না দিত আমি জীবনে যেতাম না। রবিউল থেকে ওই যে টাকারে কিডন্যাপ হয়েছিল ওনার মাধ্যম দিয়ে বললো 20 লক্ষ টাকা দেওয়া লাগবে ওর পরিবারের। 20 লক্ষ টাকা দিলে দেওয়ার পরে তারপর ছাড়ি দেবে। আপনাদের কত দিতে চেয়েছিল? আমাদের দিয়েছিল 2 লাখ টাকা আমাদের দুজনের। কার? আমার আর জব্বারের 2 লাখ টাকা করে তোমার দুজন ওখানে 2 দিন থাকবা 2 লাখ টাকা দেবো। এই চুক্তিটা করছে কে? এই চুক্তিটা করছে রবিউল আর ওই আশার থেকে, কিন্তু আমাদের শহরের থেকে এই কথাটা আমাদের বলেনি। ও বনের ভিতরে নিয়ে এই কথাটা চুক্তি করেছে। মানে আমাদের মূলত নিজে দিয়েছে বেলাকের মাল আসবে বলে, যে তোমরা চলো বেলাকের মাল আসবে, তোমরা দুই দিনে দুজন চলো, খরচা কি দিলে হয় দেবানে। আর আসার কথা যদি একটা হরিণ হয় তাহলে এইভাবে নিয়ে আসা। তাহলে আমরা শিকারি ওর সাথে নিচ্ছি, কারণ ওই কাকা ডাক্তারকে শিকারি ওটা তো আমরা জানি না। ওই কাকা সাঁতারতে ব্যাগ ছিল, শিকারিকে যেরকম ব্যাগ থাকে সেরকম ব্যাগই ছিল। পরে জানি যে ওটার মানে ডাক্তার। ওরা বান্দার পরে আমাকে বললো যে বাড়ি ফোন 20 লাখ টাকা আসা। আমার ওই লোকের জোব্বার মধ্যে একটু খালি কথা বলে দিয়েছে যে 20 লাখ টাকা আসা, নাহলে ঝামেলা হ্যান জানি বাড়ি শিখিয়ে রে। আমি বলো ওকে বলে বাঁচবো না, হ্যান জানি বিভিন্ন রকম কথা বলতে হবে। জোব্বার আর আমি ওই কথাটা শুনতে পাই, মানে এই যে প্ল্যান বুঝতে পারি জোব্বার আর আমি দুপুরবেলা মানে দিনের বেলা পালাই চলে আসি।